প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। এখন আমি দিয়ে দিচ্ছি তোমাদের মাইনর 3 এডুকেশনের সাজেশান, একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন হিসাবে মোটামুটি দিয়ে দিচ্ছি। কিছু স্টার মারবো, আর সবথেকে বড় জিনিস স্টার মারার নামার মধ্যে কোনো কিন্তু তফাৎ নেই, কারণ তোমরা অবশ্যই অবগত রয়েছো যে সমস্ত মাইনর এক্সাম হোম সেন্টারে হবে, সমস্ত মাইনর এক্সাম হোম সেন্টারে হবে এবং খাতাও কিন্তু সংশ্লিষ্ট কলেজের টিচাররাই দেখবেন। তার মানে বোঝাই যাচ্ছে গড়পড়তা সবাই পাস, তাই মাইনরের আর কোনো গুরুত্বই রইল না। শুধুমাত্র পরীক্ষায় তোমরা বসবে, খাতা ভর্তি করে লিখবে, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে, যেন স্যারেরা নাম্বার দেওয়ার জায়গা পায়, স্কোপ পায়। এটাই হচ্ছে তোমাদের প্রাথমিক কাজ। মাইনর হোম সেন্টারে হবে, সবাই পাস করে যাবে, চিন্তা নেই। মোটামুটি কনসেপ্টটা নাও, পয়েন্টসগুলো আমি যে সাজেশনটা দিচ্ছি এটা ফলো করো, পয়েন্টসগুলোকে নাও, পয়েন্টসগুলোকে নাও, পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে, পয়েন্টসগুলোকে বক্স করবে, আলাদা কালি দিয়ে লিখবে। নোটস আর পয়েন্টসের মধ্যে পেনের কালির যেন ডিফারেন্স থাকে, এটা মাথায় রাখবে। আর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে জাস্ট লিখবে, আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? আর 4th ইয়ার সবাই কন্টিনিউ করতে পারে, বা 7th সেমিস্টার সবাই অ্যাডমিশন নিতে পারবে। তোমাদের কোশ্চেন পড়ে 10 নম্বরের 3টে, 5 নম্বরের 5টা, 2 নম্বর করে 10টা লিখতে হয়, 2 নম্বর করে 10টা। এই হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। আমি 10 নম্বরের জন্য দিচ্ছি, নির্দেশনা বলতে কী বোঝো? মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। এই টপিক কিন্তু গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ের পেপার, নির্দেশনা ও পরামর্শ দান। তাহলে নির্দেশনা বলতে কী বোঝো? মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। নির্দেশনার সংজ্ঞা দাও, নির্দেশনার কার্যাবলী। বাংলা সাবজেক্টের আমরা অনলাইন ক্লাস প্রোভাইড করি, যারা অনলাইন ক্লাস করতে চাও বাংলা সাবজেক্টের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবে, আমাদের খুব শীঘ্রই ক্লাস শুরু হয়ে যাবে। নির্দেশনার সংজ্ঞা ও কার্যাবলী। বৃত্তিমূলক নির্দেশনা বলতে কী বোঝো? বৃত্তিমূলক নির্দেশনা বলতে কী বোঝো? শিক্ষার বিভিন্ন স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কাজগুলো আলোচনা করো। শিক্ষার বিভিন্ন স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কাজগুলো আলোচনা করো। পরের প্রশ্ন, শিক্ষাগত নির্দেশনা বলতে কী বোঝো? শিক্ষাগত নির্দেশনা বলতে কী বোঝো? শিক্ষার বিভিন্ন স্তরে এই নির্দেশনার কাজগুলো আলোচনা করো। হলো। পরের প্রশ্ন, দলগত পরামর্শদান বলতে কী বোঝো? দলগত পরামর্শদান বলতে কী বোঝো? এর উপযোগিতা এবং শ্রেণীবিভাগগুলো আলোচনা করো। দলগত পরামর্শদানের উপযোগিতা, শ্রেণীবিভাগ। পরের প্রশ্ন হচ্ছে, যেসব মৌলিক তথ্যের ভিত্তিতে নির্দেশনার কাজ পরিচালিত হয়, যেসব মৌলিক তথ্যের ভিত্তিতে নির্দেশনার কাজ পরিচালিত হয় সেগুলির আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে, ব্যক্তিগত পরামর্শদান বলতে কী বোঝো? ব্যক্তিগত পরামর্শদান বলতে কী বোঝো? এর উপযোগিতা আলোচনা করো। ব্যক্তিত্ব পরিমাপের বিজ্ঞানসম্মত পদ্ধতি আলোচনা করো। ব্যক্তিত্ব পরিমাপের বিজ্ঞানসম্মত পদ্ধতি আলোচনা করো। ব্যক্তিগত নির্দেশনা বলতে কী বোঝো? সুবিধা অসুবিধা। ব্যক্তিগত নির্দেশনা বলতে কী বোঝো? সুবিধা অসুবিধা। পরামর্শদানের সংজ্ঞা, বৈশিষ্ট্য, পরিধি, শ্রেণীবিভাগ। পরামর্শদানের সংজ্ঞা, বৈশিষ্ট্য, পরিধি, শ্রেণীবিভাগ। 10টা দিলাম মোটামুটি এখান থেকে, এবার 3টে লিখতে হবে। তাহলে এখান থেকে স্টার মেরে নেবে। নির্দেশনা বলতে কী বোঝো? মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো এবং নির্দেশনার কার্যাবলী। নির্দেশনাটা অবশ্যই স্টার মারো, বেশি স্টার মারো, সুপার স্টার মারো। বৃত্তিমূলক নির্দেশনা, শিক্ষাগত নির্দেশনা, এই দুটোই স্টার মারবে। বৃত্তিমূলক নির্দেশনা থেকে আর শিক্ষাগত নির্দেশনা দুটো অবশ্যই করো। দুটোই হয়তো দেখা গেল দুটোই এলো, মানে অল্টারনেটিভ হিসাবে 5ও এলো আর 10ও এলো, তাই দুটো অবশ্যই করবে। বৃত্তিমূলক নির্দেশনা, শিক্ষাগত নির্দেশনা অবশ্যই মিস করবে না। আর দলগত পরামর্শদান, এটা অল্প স্টার মারো। দলগত পরামর্শদান বলতে কিছু উপযোগিতা, তবে এই পেপার কিন্তু খুব এডুকেশন এমনিতে সহজ, লেখা যায়, 2-একবার পড়লে লেখা যায়, অল্প স্টার মারবে। ব্যক্তিগত পরামর্শদান, ব্যক্তিত্ব পরিমাপের বিজ্ঞানসম্মত পদ্ধতি, এই দুটো সুপারস্টার মারবে। ব্যক্তিগত পরামর্শদান, ব্যক্তিত্ব পরিমাপের বিজ্ঞানসম্মত পদ্ধতি, এগুলো সুপারস্টার মারবে। আর পরামর্শদানের সংজ্ঞা, বৈশিষ্ট্য, পরিধি, শ্রেণীবিভাগ, এটা সুপারস্টার মারবে। তারপরে ব্যক্তিগত নির্দেশনা বলতে কী বোঝো? যেসব মৌলিক তথ্যের ভিত্তিতে নির্দেশনা কাজ পরিচালিত হয়, এগুলো মোটামুটি অন্যান্য যেগুলো রয়েছে অল্প স্টার মেরে পড়াশোনা করে। যে কটা বললাম এই কটা, 3টে লিখতে হয় কিন্তু 10-এ। 5 নম্বরের জন্য 5 নম্বরে 5টা। নির্দেশনার কার্যাবলী অবশ্যই করবে। দলগত নির্দেশনার সুবিধা অবশ্যই। প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শদানের পার্থক্য, প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শদানের পার্থক্য অবশ্যই করবে। ঐচ্ছিক বা সমন্বয়ী পরামর্শদানের বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, এটা দেখে রাখো, লেখা যায়, খুব সহজ, অল্প স্টার মারবে। তাহলে নির্দেশনার কার্যাবলী, দলগত নির্দেশনার সুবিধা, প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শদানের বা অপ্রত্যক্ষ, প্রত্যক্ষ অপ্রত্যক্ষ বা পরোক্ষ পরামর্শদানের পার্থক্য। ব্যক্তিগত নির্দেশনার সুবিধা অসুবিধা, ব্যক্তিগত নির্দেশনার সুবিধা অসুবিধা, এটা অল্প স্টার মারবে। নির্দেশনার জন্য প্রয়োজনীয় মৌলিক তথ্য সংগ্রহের উপকরণ, এটা খুব ভালো করে করবে। নির্দেশনার জন্য প্রয়োজনীয় মৌলিক তথ্য সংগ্রহের উপকরণ। আর এটা বাস্তব সত্য কথা বলছি, আমার কাছে অতটা গুরুত্ব আর পেল না মাইনরের জন্য
খুব স্পেশালি সাজেশনগুলো করা, বাংলার যেমনভাবে করেছিলাম। কারণ হোম সেন্টারে হবে, পরীক্ষায় বসলে অ্যাটেন্ড করলে সবাই পাস, সবাই 99.99% স্টুডেন্ট পাস করবে, এটা বলে রাখছি। দু একটা আনফর্চুনেটলি দু একটা ফেল করতেই পারে, সেটা তাদের দোষ, কিন্তু সবাই পাস করবে। তাই খাতা ভর্তি করে লেখো, সবগুলোর আমি বলবো পড়ে যাও, কারণ কনসেপ্টটা থাকলে লিখতে পারলে নাম্বার পেয়ে যায়, পাস করা নিয়ে কারোর আটকাবে না। আর মাইনর হোম সেন্টারে হচ্ছে বলে সেজন্য আমি এটাকে গুরুত্ব অতটা দিই। তাও যেহেতু ইউনিভার্সিটি কোশ্চেন করবে, তাই সাজেশানটা দেওয়ার প্রয়োজন ছিল, তাই দিয়ে দিচ্ছি। তোমরা মোটামুটি কোশ্চেন কটাকে কালেক্ট করো, করে পড়াশোনা করো। যে কটা স্টার মারছি সে কটা একদম মুখস্থ করো, মোটামুটি ভালো করে লিখে নাও, মুখস্থ করে নাও, আর অন্যান্যগুলো একটু দেখে যাও। পরোক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্য দেখো, প্রত্যক্ষ আর পরোক্ষ বা অপ্রত্যক্ষ ওটা করলে এটা আলাদা করে করতে হচ্ছে না। পরামর্শদানের বৈশিষ্ট্য দুটো তাহলে খুব ভালো করে নাও। শিক্ষামূলক নির্দেশনা, এটা অবশ্যই ভালো করে করবে। শিক্ষামূলক নির্দেশনা বলতে কী বোঝায়, তার বৈশিষ্ট্য বা উপযোগিতা এরকম। দলগত পরামর্শদানের সুবিধা অসুবিধা, এটা ভালো করে করবে। ব্যক্তিগত নির্দেশনার বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা, এটাও করবে। ব্যক্তিগত নির্দেশনার বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা, আর ব্যক্তিগত পরামর্শদানের গুরুত্ব, এটা করবে ভালো করে। এবারে যে দুটো কোশ্চেন রয়েছে, অপ্রত্যক্ষ পরামর্শদান, এটা একটু দেখে যাও, আর প্রত্যক্ষ পরামর্শদানের সুবিধা অসুবিধা, ব্যাস এই কটা। তাহলে দিয়ে দিলাম মাইনর 3 এডুকেশনের সাজেশন। যেমন ভাই বললাম একটু ওভাবেই ফলো করো। সত্যি কথা আবারও বলছি, মানে মন ভেঙে যাওয়ার মতো। মাইনর যেহেতু হোম সেন্টারে হচ্ছে, তাই আর কোনো গুরুত্বই রইল না। আর যারা বাংলা সাবজেক্টে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে আমার যোগাযোগ করবে, সমস্ত কিছু পেয়ে যাবে।